ভালো গান, এমন এমন আলোচনা তারা আমাদের সম্মুখে করে আমাদের জানার বাইরে। আমরা তাদের আলোচনা শ্রোতাদের কথা বলছি, আর আমি যে বক্তা সেটা বলছি, আমি একজন শ্রোতা। প্রান্তীয় উপস্থিতি আমার, যেহেতু ইউটিউব, ফেসবুক, গুগল বিভিন্ন ভাবে দেশের খ্যাতনামা ঐতিহ্যবাহী ভাইরাল বক্তাদের পদচারণায় আমাদের দেশ এখন মুখরিত। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এখানে যদি মিজানুর রহমান আজহারি আসতেন, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, জায়গা দিয়ে মারা যেত না। কথা কান ঠিক কিনা? আমার ভাই মুফতি আমির হামজা আসলে জায়গা দিয়ে পারা যেত না। কিন্তু তারাও যে কথাগুলো বলছে, মসজিদের খতিব, ইমাম, এলাকার বক্তাও সেই কথাগুলো বলছে, কিন্তু আমাদের আকর্ষণ একটু কম। এর কারণ আছে। আগামীকালকে আমি রামপাল যাবো প্রোগ্রাম, মানে দাম বাড়ান বলছি না, আল্লাহ মাফ করুক, গর্ব অহংকার নয়। সেখানে প্রধান অতিথি আমাকে হয়তো তুলবে রাত 10টার পরে। প্রথম অবস্থায় লোকজন একটু কম থাকে, এরপর আস্তে আস্তে লোকজন বেশিও হয়। আল্লাহ তাআলা সেভাবেই কবুল করুক, বলেন আমিন। মাহফিলে আসলে ক্ষতি না লাভ? এই লাভ এখন আমরা পাচ্ছি না, কিন্তু পাবো, বিশ্বাস আছে? আপনারা বলুন, কোরআন শরীফ কে দিয়েছেন? কাবা শরীফ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রসুলকে কে দিয়েছেন? আমাদেরকে কে বানিয়েছেন? আমাদের রিজিক দেন কে? আসতে বলেন, রিজিক দেন কে? রিজিকের মালিক কে? আপনারা শুনেছেন অনেকেই, আমি বলে যাওয়ার সুযোগ পাইনি, গত বুধবার দিন আমি উমরা করে এসেছি। যেদিন আমি ওখানে ছিলাম, অর্থাৎ এশার নামাজ জামাতে পড়তে পারি নাই, ফজর শুরু করেছিলাম ওই দিন কাবা শরীফের চত্বরে। এহরাম বাঁধা ছিল, অল্প একটু বিশ্রাম নিয়েছি, আবার 1-2টার সময় চলে গিয়েছি। একবারে ফজরের আজান হয়, তাহাজ্জুদের আজান হয়, তাহাজ্জুদের জামাত হয় না, এই কাবা শরীফের কথা বলছি। তারপরে তাহাজ্জুদের আজান হয়, তাহাজ্জুদ নামাজে হাজার হাজার লক্ষ লক্ষ লোক 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত কাবা শরীফকে ঘিরে মৌমাছির মতন ঝাঁকে ঝাঁকে মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। খানিক পরে ফজরের আজান হল, দেখলাম যে 5:36 আজান হয়েছে, আর 5:50 ওই দেশের সময় জামাত হয়েছে। সুন্নত পড়ে দাঁড়িয়ে গেল, তাকাচ্ছে শুধু কাবার দিকে, হৃদয় মন দিয়ে, এই সেই কাবা। আল্লাহ তুমি আমার নিয়ে আসছো, এই অধমকে, এই গুনাহগারকে তুমি এই থেকে নিয়ে আসছো। 7,764 কিলোমিটার বাংলাদেশ থেকে মক্কা, এত পথ তুমি নিয়ে আসছো, দয়া করে কাবার দিকে তাকায় আছি। সুন্নত নামাজ শেষ হয়ে গেল, বসে আছি অল্প সময়, দোয়া দরুদ করতেছি। ইতিমধ্যে ইকামত শুরু হলো, ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন। দেখলাম হাতিমের মধ্যে দাঁড়িয়েছেন। যখন তিনি দাঁড়ালেন, হাতিমের এক পাশের দরজা খুলে দিলেন, কিছু লোক ওর ভিতরে ঢুকলো। পুলিশ ওখানে পাহারা আছে, আমরা ঢুকতে পারি নাই, বুঝতে পারি নাই তো, তাহলে আগের থেকে চার্জ নিতাম। হাতিমের পাশে দাঁড়িয়ে ইমামের চতুর্পাশে, মাঝখানে কাবা, চতুর্পাশে মানুষ, রাস্তাঘাটে, দোকান পাটে, কিলোমিটার পর কিলোমিটার মানুষ দাঁড়িয়েছে নামাজে, বলেন আলহামদুলিল্লাহ। কাবা শরীফ সামনে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করেছেন, এরপরে ফজরের শুরুতেই তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছেন। 17 নম্বর সূরা বনী ইসরাঈল শুরু করেছেন। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا
তাকায়, আল্লাহ আমার মনে হলো এক্ষুনি তুমি কোরআন শরীফ খানা নাজিল করতেছ, অর্থ তো আমার জানা। আর উনি করতেছেন, এই মন বেঁধে গেল, ব্যাকুল হয়ে গেলেন। উনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে একেবারে কাবা থেকে মাত্র 1.5 হাত 2 হাত দূরে দাঁড়িয়ে উনি নামাজ আদায় করতেছেন। ওইটাই হলো মসজিদে হেরেম। হেরেম শরীফ ওইটাকে বলা হয়, মসজিদুল হারাম ওইটাকে বলা হয়। উনি হেরেম শরীফে দাঁড়িয়ে মসজিদুল হেরেমের কথা বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদে হারামে দাঁড়িয়ে আমি যে কোরআন শরীফগুলো আমরা পড়ি, সূরা বনী ইসরাঈল আমরা যেটা পড়ি, নামাজে পড়ি, তারাবির নামাজে পড়ি, উনি সেইটা তেলাওয়াত করতেছেন। অজরের চোখ থেকে দাঁড় করে পানি গড়ে আসলো। বললাম, রে আল্লাহ, এইটা তোমার কোরআন পড়ছি সারা জিন্দেগি ভর। আর সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারামে দাঁড়িয়ে তোমার মসজিদে হারামের কথা এই প্রথম জীবনে আমার শুনবার সুযোগ হয়েছে। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? পবিত্র সেই সন্তান যিনি তার বান্দাকে, যিনি তার গোলাম, আখিরি জামানার পয়গম্বর, দোজাহানের বাদশা, নবিকুল শিরোমণি, নেতাদের নেতা, আপনার আমার প্রিয় নবী, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছেন। আমি তার বাড়িতে গিয়েছি। আহারে, কাবার কাছেই হলো আবু জাহেলের বাড়ি। তার থেকে রাসূলের বাড়ি আরেকটু দূরে, অল্প বেশি দূরে না, 200 গজের মতন হবে। সেখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে আব্বা আব্দুল্লাহর ওরস থেকে তিনি দুনিয়ায় এসেছিলেন। ছোট একটা দ্বিতলা আকার পাড়া, তার বাড়িটা হলো লাইব্রেরি করা। পৃথিবীর বিভিন্ন জনের লেখা কোরআনের তাফসীর দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে ভরপুর করা তার বাড়িটা। আর পাশেই হলো আবু জাহেলের বাড়ি, সেইটা হলো পায়খানা ঘর বানায় রাখা। বুঝলেনটা কি? আমি আত্মপ্রতি করলাম, এই কোরআনের পক্ষে যারা কথা বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে যারা কথা বলেছেন, আল্লাহর পথে যারা চলেছেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা অ্যাডভান্স হয়েছেন, আল্লাহ তাদের বাড়িঘরগুলো কোরআন দিয়ে সাজায় দিয়েছেন। আর তাদের বাড়িঘরগুলো মসজিদ দ্বারা ফাটিয়ে দিয়েছেন। আর যারা এই কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাদের বাড়িঘর পায়খানা বানিয়ে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি সেই আমার বান্দার উপরে কোরআন নাযিল করেছি, সেই বান্দাকে আমি বিশেষ আগ্রহজনিতে আমি আরো সে তুলে নিয়েছিলাম। মসজিদে হারাম থেকে যে হাতিমের কথা বলেছি আমি, ওইটাকে বলা হয় হাজরে ইসমাঈল আলাইহিস সালাম। ওই জায়গায় দাঁড়িয়ে ইসমাঈল আলাইহিস সালাম তার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাথর তুলে দিতেন। সেই পাথর দিয়ে দিয়ে এই পাথরখানা ঘরখানা তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা وهدى للعالمين। এইটাই হলো সেই প্রথম ঘর। আল্লাহ পাক পৃথিবী নামক এই গ্রহে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন, সেই ঘরটার নাম হলো এই কাবা ঘর। আল্লাহ পাক বলেন বাক্কা, তার মানে হলো মক্কা। এই দুনিয়ায় আর কোনো ঘর ছিল না, তিনি ফেরেশতাদের মাধ্যম দিয়ে ঘর নির্মাণ করেছিলেন। সে কথা কখন আমি বলবো প্রিয়জন আমার, হাজির আমার এই হাতিমের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামে ছিলেন, ঘুমিয়েছিলেন। হযরতে জিবরিল আমিন এসে ডাক দিলেন, নবী হে, আল্লাহ পাক আপনার জন্য ইন্তজার করেন। इंतजारी करते करते मिसले मजनू हो गया, रोते रोते चश्मे मेरी दजला दरिया बन गया। প্রিয়জন আমার, হাজির আমার, জিবরিল আমিন তাকে ডাকলেন, নবীজি উঠলেন। পাশেই হলো মারওয়া পাহাড়, সাফা